তারপর আসলে আমি মনে করছি 30 তারিখে শুধু যদি আমাদের জিএসআর এটা না ছিনতে বা জিএসআর এর এত স্যাক্রিফাইস বাসা থেকে নাস্তা পর্যন্ত সকল কিছু এবং স্যার নিজে ম্যাডামে আমাকে পাঠাইছে, যদি এটা না পাঠাতো তাহলে আমি একটু কথা বলতে পারতাম না। আমি এটা পুরোপুরি করছি, আমি ছাত্র সবই বলে ফেলছি, কিন্তু আমি কিছু জায়গায় একটু এটা একটা ক্রিটিক্যাল আলোচনা, আমার তো আলোচনা পেপারের উপর আমি মনে করি। তা আমি স্যারকে একটা জিনিস একটা জিনিস আগে দুর্বল মনে করছি, এখানে 96 যে তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপি বা তৎকালীন নেতৃত্বের দোষ দেখতেছি না, আমি বলে এটা গুণ ডেমোক্রেসিকে এভাবে টিকে রাখতে হবে, তার থেকে যদি ওই দিন বিএনপি এই নির্বাচনটা না করতো, একটা ইন্টারিম গভর্নমেন্ট থেকে আসছে আরেকটা ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিন্তু এই যাবৎকালে সবচেয়ে বড় সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আসছে। তারপরে কি হলো, জিয়াউর রহমান, মানে অনেকে অনেক কথা বলে জিয়াউর রহমান কি করছে, অন্যদের রাজনীতি যেখানে নিষিদ্ধ ছিল সেখানে করছে, এই কথাটাও এখানে আসা উচিত ছিল আমি মনে করি। সেকেন্ড কথা, বাংলাদেশের এখন যে স্যার যে কথাগুলো বলছে সবকিছু প্রথমে সিকুয়েন্স সবকিছু আমি একটা প্রথমে থিওরিটিক্যালি আসছে, পরে প্রেক্ষাপট আসছে। আমি বাংলাদেশের এই যে বিশেষ করে পঞ্চম সংসদ থেকে নবম সংসদ পর্যন্ত এই সংশোধনী গুলো ছিল আমার কেস স্টাডি। এটা তো আমি এগুলার নারী যে সাবলীলভাবে দেশপ্রেমের জাতীয়তাবোধ থেকে যেভাবে নিজে সরকার গঠন করে, এরপর এই লাস্টের 3 সংসদ এখানেও তো বলছে আমরা সরকার গঠন করবো, এটা বলে তো আন্দোলন বলবো সরকার গঠন আমরা পদত্যাগ করবো, করেছিল করে না, কিন্তু বেগম জিয়া এটা করছে, এটা আমার মাথা রাখলো। এবং বিএনপি আরেকটা কথাগুলো বা বাংলাদেশের রাজনীতিতে যে জিনিসগুলো কেউ বলে না, লাস্ট যে নির্বাচন আমি নিজেও ছিলাম এবং আমি নিজে কয়েকটা অনুষ্ঠানে আমার সামনে স্যাররা জিজ্ঞেস করছে কই আপনাদের ওই মিথ্যা ওই ইনফরমেশন গুলো, তখনও বিএনপি যখন ম্যাডাম জেল থেকে বের হয়ে বিভাগীয় সম্মেলন গুলো করেছিলেন, এই বিভাগীয় সম্মেলনে ম্যাডামের জনপ্রিয়তা দেখে এবং ম্যাডামের জনপ্রিয়তা দেখে যখন সমস্ত গোয়েন্দা সংস্থা ইন্টারন্যাশনাল মিডিয়া দেশের যারা সরকার এরা যখন একবারে আবেগ আপ্লুত, মানে কোনোভাবে আসতে পারে বিএনপি আসবে, তখন এটাকে অন্যভাবে মেকানিজম, তখন বিএনপি লোকেরা বুঝে বলছে আমরা এবার নির্বাচনে আমরা এখন বলবো নির্বাচনে যাবো না, যেরকম আওয়ামী লীগ যায় না। তখন বেগম জিয়া যে কথাটা বলছে ওটা বলার জন্য আমি এখানে এই কথাটা উঠেছি, ওটা উনি বলছে দেখো মানে আমরা যাই, আমরা না দিলে দেশের ক্ষতি হবে। এরকম কম্প্রোমাইজ ডেমোক্রেসিকে এইভাবে, ডেমোক্রেসি ইজ এ প্রসেস, এইভাবে লালন করে ডেমোক্রেসি এখানে কন্ট্রিবিউশন আছে, এরকম এমনিতেই ওনার নাম এখন আর নোবেলে যায় না। আচ্ছা যাই, কিন্তু আমি আছি এখানে ওই যে জ্যাফারসনের একটা কথা আছে আমেরিকান, when injustice became law, resistance became duty। এখন যখন ইনজাস্টিস এরকম হচ্ছে তখনই এদেশের জাতীয়তাবাদী শক্তি বা জাতীয়তাবাদ এটা হচ্ছে। আর আমি এখান থেকে যেহেতু এটা রাষ্ট্র চিন্তা, জাতীয় রাষ্ট্র চিন্তা, এখানে মেসেজ দিতে তো আমাদের কোনো ভয় নাই। এখানে মেসেজটা আমাদের যে নির্বাচন পদ্ধতি, আমাদের আসলে নির্বাচন পদ্ধতিতে মানে বেশ শুরুটাই